ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ, এদের মতো শ্রেষ্ঠ আল্লাহ কাউকে বানান নাই। আল্লাহ বলেন, আমি এই মানুষের এত সম্মানিত করেছি, এদের জন্য আমি জমিনে চলার মতো ব্যবস্থা করে দিয়েছি, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা আমি করে দিয়েছি, এবং এই জমিনের মধ্য থেকে আমি আল্লাহ সমস্ত প্রাণীর খানার আয়োজন করি, তবে মানুষের জন্য আমি পিওর পবিত্র খানার আয়োজন করেছি। আবার এই মানুষের ভেতরে পরস্পরে একের তুলনায় অন্যকে মর্যাদাবান করেছি। যেমন সারা দুনিয়াতে জিন ফেরেশতা সহ ভিন্ন মাখলুকাতের মধ্যে মানুষ বড় দামি, আবার এই মানুষের মধ্যে যারা মুমিন তারা আল্লাহর কাছে আরো দামি। মুমিনদের ভেতরে প্রথম সিরিয়ালে শ্রেষ্ঠ হলেন আম্বিয়ায়ে কেরাম, আবার আম্বিয়ায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। আর সমস্ত নবীর উম্মতের মাঝে একমাত্র আখিরি নবীর উম্মত আল্লাহর কাছে বড় দামি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আখিরি নবীর উম্মতের অনেক দাম। আবার এই উম্মতের ভেতরে যাদের কাছে ঈমান আছে, আমল আছে, তারা আল্লাহর কাছে আরো দামি। আবার ঈমান ও আমল ওয়ালাদের ভেতরে যারা ইখলাস ওয়ালা তারা আল্লাহর কাছে আরো দামি। কোরআনের ইলম ওয়ালা যারা, আমল ওয়ালা যারা, আল্লাহর দরবারে তারা শ্রেষ্ঠ, তারা বড় দামি। এক কথায় আমার নবীর মতো দামি কোনো ব্যক্তি নাই। আখিরি নবীর উম্মতের মধ্যে যারা কোরআনের ইলম ওয়ালা, এদের মতো দামি কোনো উম্মত জমিনে নাই। আল্লাহ মানুষের জন্য পবিত্র পিওর রিজিকের ব্যবস্থা করেছেন। পিপিলিকার রিজিকও আল্লাহ দেন, উড়ন্ত পাখির খানাও কে দেন। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গরতাওয়াতুল মিকুনি হর সবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হাকাচি জেমখা আজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ কুকুরের খানার আয়োজন করেছেন, জঙ্গলের হাজারো লাখো প্রাণীর খানাকে দিচ্ছেন। সমুদ্রের ভেতরে কোটি কোটি ধরনের মাছ, এর খানা আল্লাহ ব্যবস্থা করতেছে। মহাসমুদ্রের ভেতরে নীল রঙের তিমি মাছ আছে, যাকে নীল তিমি বলে। এক একটা নীল তিমির দৈনন্দিন খানার তালিকা হলো 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়া? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ
আরে মানুষ তোমরা সবাই ফকির, আমি আল্লাহ ধনী। শুধু আমি ধনী না, আমি আল্লাহ প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীরা প্রশংসিত না, কারণ তারা ধনী হইয়াও বদনামের কোন শেষ নাই। কাউকে অনুদান দিয়াও তার খোটা দেয়, মসজিদে দান করিয়া বলে আমার টাকার মসজিদ, মাদ্রাসায় দান করে বলে আমার টাকার মাদ্রাসা। এরা ইহসান করে আবার ইহসানের জাল মিটায় দেয়। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহই হলাম একমাত্র প্রশংসিত ধনী। আমি আল্লাহ দিতে থাকি, বান্দারে কখনো না বলি না। অল্প দিয়াও আমি বান্দার থেকে বিমুখ হই না। বান্দা চাওয়ার আগে সব প্রয়োজনের আয়োজন আমি আল্লাহ করি। আমি প্রশংসিত ধনী। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। মানুষ যেন এই শ্রেষ্ঠত্ব ধরে রাখিয়া জমিনে সম্মানের জিন্দেগি যাপন করতে পারে এবং পরকালে বিনা হিসাবে যেন শান্তির স্থায়ী ঠিকানা জান্নাত পেতে পারে। আমি আল্লাহ এই মর্যাদা দিয়া আবার আমি নিজেই দয়ার নজরে দুটো ব্যবস্থা দিলাম। ওই দুটো ব্যবস্থা যারা গ্রহণ করবে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी दे दे तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, আমি এমন দয়ার মালিক, আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। নূরের সৃষ্টি ফেরেশতাকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দেই নাই। যদিও ফেরেশতারা অল টাইম আমি আল্লাহর গুণগানে ব্যস্ত, একটা সেকেন্ডের জন্য ফেরেশতারা কখনো গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, একটা ফেরেশতা গুনাহ কি জিনিস তা বুঝেই না। এরপর আমি আল্লাহ ফেরেশতাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেই নাই, বরং আমি আল্লাহ মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। এই সিদ্ধান্তটা কার? আরো আস্তে করে বলেন, স্থায়ী না অস্থায়ী? বলেন স্থায়ী। আল্লাহ পাকের এই চিরস্থায়ী সিদ্ধান্তটা মানে নাই কে? জানা থাকলে বলেন, কে মানে নাই? শয়তান মানে নাই। আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানুষ শ্রেষ্ঠ, এই সিদ্ধান্ত করে বাঁকা আওয়াজ দিল ইবলিস। আল্লাহ বলেন, উসজুদু লিয়া আদম, আদমকে সিজদা করে সম্মান করে দেখাও। আদমের আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করলো, কে করে নাই? ইবলিস। আল্লাহ বলেন, তুমি সিজদা করলা না কেন আদমকে? আদম ডাইরেক্ট বলে নাই আমার বুঝে আসে না, আমি করব না, এমনও বলে নাই। ইবলিস বলেছে আমার যুক্তিতে মিলে না, আমার যুক্তিতে মিলে। আল্লাহ বলেন, কি তোমার যুক্তি? ইবলিস যুক্তি পেশ করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন
তিন। আয় আল্লাহ, আমাকে বানাইছেন আগুনের দ্বারা, আদম মাটির থেকে বানাইছেন। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। উপরের গতি হইয়া আমি নত হব কেন? যুক্তি কয় আদম আমারে সিজদা করবে, আমি আদমের সিজদা করতে পারি না। ভালো করে পয়েন্ট মনে রাখবেন, আল্লাহর আদালতে স্থায়ী সিদ্ধান্ত, মাটির মানুষ হলো শ্রেষ্ঠ। মানে নাই ইবলিস। কেন মানে নাই? গায়ের জোরে না, যুক্তির ব্যানারে। অতএব আজও যারা মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ মনে করে না, এরাও কিন্তু গায়ের জোরে কয় না, ডানে বামে অনেক যুক্তিও তারা দেয়। দেয় না? দেয় না? দেয়। ও আল্লাহর বান্দারা, যুক্তি দিয়া এই মর্যাদা যেন ধরে রাখতে পারে, সম্মান থেকে যেন বান্দা লাঞ্ছিত হয়ে না যায়, এজন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, দ্বিতীয় ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। এরে আল্লাহর গোলাম, তোমার শ্রেষ্ঠত্ব যদি তুমি ধরে রাখতে চাও, এক ব্যবস্থা হলো আমি আল্লাহর পক্ষ থেকে কিছু গার্ডিয়ান দিলাম, শিক্ষক বানায় দিলাম, তোমাকে ছাত্র বানাইয়াছে, তোমাকে বারবার সতর্ক করবে। আবার মন গড়াও করলে হবে না, আমি আল্লাহ কিতাব দিলাম, ওই কিতাব থেকে করতে হবে। সমস্ত আল্লাহর প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহর যত কিতাব, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব একমাত্র কোরআন কারীম। খারাপ লাগতেছে আপনাদের? বয়ান করা অনেকের কাছে খুব সহজ, কিন্তু আসলে অনেক কঠিন। জাহিরি ভাবেও কঠিন, বাতিনি ভাবেও কঠিন, প্রত্যক্ষ ভাবেও কঠিন, পরোক্ষ ভাবেও কঠিন। বয়ান করতেছি ঠিক, জাহিরি ভাবে কথা বলা প্রচন্ড কষ্ট। পৃথিবীতে থেকে কষ্টের কাজ আর একটাও নাই। এর মধ্যে টাইম মতো খানাও নাই, ঘুমও নাই। সকাল ৯টায় বিমান ঢাকা আসলো, সেই বিমান ছাড়লো ২টায়। প্রচন্ড কুয়াশা। জোহরের আগে আসবো, বাসায় আসলাম মাগরিবের পর, গাড়িতে ইফতারি করলাম, এরপরে এসে গোসল, নামাজ, হালকা ইফতারি খেয়ে এদিকে রওনা দিলাম। মানুষ যদি মূল্যায়ন না করে নিয়ামতের, আল্লাহ ও জায়গায় বরকত দেয় না। হ্যাঁ, হেদায়েত বড় কঠিন জিনিস। বয়ান অনেকে মনে করি আমরা খুব বড় আলেম, ভালো বয়ান করবে, না, এত সোজা না। ভালো আলোচকও সব জায়গায় ভালো বয়ান করতে পারে না, বয়ান আসে না। কারিশমাটা কোথায়? ভলিউমকে বাড়ায় করা। ভালো করে আজীবনের জন্য কথাটা মনে রাখবেন, যারা ওয়াজ শুনতে আগ্রহী। বয়ান শ্রোতাদের দিলের আকর্ষণের মাধ্যমে বয়ান আসে। শ্রোতা যেই মানের বয়ান ওই মানের। ঘটনা আমাদের সামনে বিদ্যমান, ওদিকে গেলে সময় যাবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ, এই এখানে ঢুকার থেকে এ পর্যন্ত বয়ান চলতেছে, কথাও বন্ধ নেই। চতুর্পার্শ্ব থেকে শুধু আওয়াজ, সেখানে আরেক বয়ান চলতেছে। দোকানপাটে আরো বয়ান চলতেছে, সেখানে নারী পুরুষ সম্মিলিত বয়ান। এখানে হচ্ছে নেক আমল, ওখানে হচ্ছে কবিরা গুনাহ, ডাইরেক্ট কবিরা গুনাহ। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? সেখানে যুবতী যুবক সব একাকার। আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য বলি,
কিয়ামত আসবে তো, তবে আমার কাছে মনে হচ্ছে বিদ্যুতের থেকেও দ্রুত গতিতে আগায় আসতেছে কিয়ামত। এই যে এত মানুষ এখানে বয়ানে বসে, একজন একজনকে যদি আমি জিজ্ঞাসা করি ভাই নামাজ লাগবে নি, সবাই বলবে লাগবে। যদি বলি কত ওয়াক্ত লাগবে, বলবে 5 ওয়াক্ত। প্রতিদিন না সপ্তাহে একদিন, বলে প্রতিদিন। আচ্ছা মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো, বলে না কোনো সুযোগ নেই। অথচ এই কথা সবাই বলবে, অথচ এখানে হাজার পাবলিক ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। এ সাহস, এরা বয়ান শুনতে আসে নাই, তামাশা দেখতে আসছে। কোন বক্তায় কি কয়, বক্তা এভাবে বলতে বলতে একদিন বক্তা বিদায় হবে, তুমিও একদিন বিদায় হয়ে যাবে। তুলসী গাছের গোড়ায় দেখা হবে সেদিন, কে পার হয়ে গেল আর কে কেটে জাহান্নামে পড়ে গেল। শরীরের মধ্যে আত্মা তো সবার আছে, আয়নার মতো পরিচ্ছন্ন আত্মার বড় অভাব। মোনাজাত তো সবাই হাতে পায়, চোখের পানিওয়ালা কান্নাওয়ালা ব্যক্তির খুব অভাব। যুবকেরা জবাব দাও, এটা কি কান্নার প্যান্ডেল না হাসি তামাশার প্যান্ডেল? কান্নার প্যান্ডেলে কান্না করা স্বাভাবিক, হাসি দেওয়াটা অস্বাভাবিক। নাটকের প্যান্ডেলের মঞ্চে ওটা হাসার প্যান্ডেল, ওখানে হাসাটা স্বাভাবিক, কান্না করা অস্বাভাবিক। অথচ কান্না নাই। কেউ কাঁদলে 10 জনে তাকায় হাসে আর বলে লজ্জা নাই, দেখো কেমনে কাঁদে। অথচ তোমার কানে ধরে জিজ্ঞাসা করা দরকার, কান্নার মতো গুনাহ তওবার মজলিসে বসে কাঁদো না কেন? লজ্জা নাই কেন তোমার? অন্যে কাঁদে, তোমার চোখে পানি নাই, কারণটা কি? তোমার লজ্জা গেল কোথায়? তুমি এত নির্লজ্জ হয়েছো। রাসূল তো বলেছেন কান্না না আসলে কান্নার চেষ্টা করো, তাতেও সওয়াব। তো কান্না আসবে কেন? থানার ভিতরে পুলিশ আসামি ধইরা বেত দিয়ে পিটায়, কাঁদে না, শুধু আওয়াজ দেয়, চোখে পানি নেই। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহ ওয়ালারা বয়ান করেন, 200 হাত দূরে বসে যুবক চিৎকার দিয়ে কাঁদতেছে। পুলিশে পিটায়, থানায় কাঁদে না। ওয়াজের প্যান্ডেলে 200 হাত দূরে বসে যুবক কাঁদে। ওরে মারলো কে? বুঝো কিছু? লেখতে জানো না, মুছতে পারো, এই গুণ দিয়ে কোনো লাভ নাই। মানুষকে বুকে লাগাইতে পারো না, লাথি মারতে পারো, এই গুণ দিয়ে কোনোদিন সফলতা আসবে না। আল্লাহ হেদায়েত দান করেন। ডুকসি থেকেই কথা আর কথা। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ তার শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য 2টা ব্যবস্থা দিলাম আমি আল্লাহ। এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম হলো কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আমার নবী রাহমাতুল লিল আলামিন। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। আল্লাহর হাজার শুকর, দোনোটা আমরা পেয়েছি। মূসা নবীর উম্মতেরা পায় নাই, ঈসা নবীর উম্মতেরা পায় নাই। আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিনকে পেয়েছি আমরা। আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ কিতাব কোরআনও পেয়েছি আমরা। আল্লাহর শুকর। আবার হাজারো আল্লাহর কাছে দুঃখ, আল্লাহর নবী কেউ নবীরা আশিকরা চিনে না। আল্লাহর কোরআন হাতে পাইয়াও মুসলমান কোরআন পড়ে না। সারা রাত মোবাইলের ডিউটি, সারা রাত মোবাইলে দিয়ে তাকায় তাকায় কবিরা গুনার প্র্যাকটিস করে। চেহারাটার ভিতরে কোনো নূর নাই,
শারীরিকভাবেও সে অসুস্থ, মানসিকভাবেও অসুস্থ। মোবাইল 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 করে করে আমার দেশের বহু যুবকেরা অর্ধুনাঙ্গ হয়ে রাস্তায় পাগল হয়ে ঘুরে। আমি বানায় ঘুরেছি, মোবাইল চালায় চালায় গেমস খেলে খেলে যুবকেরা পাগল হয়ে গেছে। ও যুবক, তুমিও তো ওই পথের পথিক, বলো কোন দিন পাগল হবা তারিখটা দাও, কারণ তুমিও তো পাগল হয়ে গেছো। তোমার মোবাইল পাইলে ভাত লাগে না, খানা লাগে না, ঘুম লাগে না, মা লাগে না, বাবা লাগে না। তোমার মোবাইল তোমার জীবন। এই মোবাইল নিয়ে তুমি আজ লেখাপড়া ধ্বংস করেছো, চরিত্র ধ্বংস করেছো, চেহারাটাও ধ্বংস, তোমার শরীর ধ্বংস, তোমার আখলাক চরিত্র সব ধ্বংস হয়ে গেল। এরপরও বাবা অনুতপ্ত আসে না। সেদিন এক ভদ্রলোক গুলশান থেকে আসছে মুলাকাতের জন্য, আমার প্রিয় বন্ধু। কথার এক পর্যায়ে বলে, হুজুর আমার বাসায় একদিন যাবেন দাওয়াত। আমি বললাম যাব, কিন্তু যাবোটা হালকা ভাবে বলেছি, কেন যেতেই হবে। বললাম তো তাকিদ দেন কেন? বলে আমার একটা সন্তান 5 বছর বয়স হয়ে গেল, বাংলাও বুঝে না, আব্বু আব্বু বলেও ডাক দেয় না। আমি বললাম কারণ? বলে ওই সন্তানটা অল টাইম মোবাইলটা নিয়ে হাতে রাখতে রাখতে এখন আর বাংলা কথা কয়ও না, বুঝেও না, আব্বু বলে না, আম্মু বলে না। ওর মা বলছে আপনি একটু দোয়া করবেন। আমি হাসতে হাসতে বললাম, এই সন্তানের তেল পরা আর পানি পরা দিল কেন? জুতা পরা দিলেও ফায়দা হবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयाम के अज दुनिया जुदा बाश, बहर गारे के बाशी बा खुदा बाश। এখন তো আরো সুবর্ণ সুযোগ হেলায় হারানো যাবে না। কয় কি? কয় শিক্ষিকাও লাভ হবে, শিক্ষকও নাচবে, ছাত্ররাও নাচবে, ছাত্রীরাও নাচবে। এ ভাই থামো, আমার কথার সময় কম। দেখছো 1 মিনিট নষ্ট করবা, তোমাদের কপাল থেকে 1 মিনিট কমে যাবে। আর 10 মিনিট আছে টাইম। ভাইরা আমার, আর এক জায়গায় যাইতে হইব, ওই জায়গার হক আদায় করতে হবে। এই নীতির উপরে আছি, তুমি চাপাবাজি করলে হবে নাকি? তোমার কথা আমি চলি। আমি আমার নীতির উপরে আজ পর্যন্ত টিকে থাকার কারণে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজও হাফিজুর রহমানের উপরে আকাশ বরাবর তুফান আর তুফানের পরেও সম্মানের সাথে আল্লাহ টিকায় রাখছেন নীতি আর আদবের কারণে। আলহামদুলিল্লাহ। কত তুফান আইলো আর গেল, এই তুফান কোন মানুষের কাছে আসছে সে টিকতে পারত না। আল্লাহ হেদায়েত দান করুন। আর এগুলো নিজের কোনো ক্রেডিট না, বাহাদুরি না। যতদিন বান্দা আল্লাহর গোলামি করবে, গোটা দুনিয়া আল্লাহ তার গোলাম বানায় রাখবে। আল্লাহর সিস্টেম। মানুষ যখন মানুষের গোলাম হবে, তখন আল্লাহর আইন বেঈমানের হাতে আল্লাহ ক্ষমতা দিয়া বলবে মুসলমানের পিটাও। আজকে মুসলমান জমিনে কম না বেশি? আমার বাংলাদেশের হিসাব করেন, মুসলমান কম না বেশি? মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল, পীর মুরিদি, তাবলীগ, আলেম ওলামা, হাতে গোনা মাত্র কয়েকটা নাস্তিক, মাত্র কয়েকটা নাস্তিক। অথচ তারা মাথা উঁচু করে কথা বলে। ওরা তো কথা বলার সাহসও পাইতো না, অনুমতি নিতে হতো আমাদের মুসলমান থেকে। কারণ কি? এত মুসলমান, এত ওয়াজ, এত মাহফিল, এত তাবলীগ, এত পীর মুরিদি, এত আলেম ওলামা, এত মাদ্রাসা, এরপর আমরা দুর্বল কেন, পরাজিত কেন? এর একমাত্র কারণ দাবি করি আল্লাহর গোলাম,
ভিতরে ভিতরে গোলামি করি মানুষে মানুষে, কেউ জানে না, আল্লাহ জানেননি। তো ফলাফল তো জায়গা মতো আসতেছে, ওখান থেকে আসতেছে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। হ্যাঁ, কি কথা বলতেছিলাম মনে আছে? কি জানি, স্কুলের কথা না? আচ্ছা, এখানে আপনারা সব শিক্ষিত মানুষ, আদম নবী থেকে আজ পর্যন্ত জানা থাকলে বলবেন, না জানলে চুপ করে বসে থাকবেন। আদম নবী থেকে আজ পর্যন্ত পৃথিবী নামক গ্রহেতে যা মানুষ করে সেটা আগে শিখে, ঠিক না? ব্যবসা করবে, ব্যবসা শিখে নেয়। চাকরিজীবী চাকরি কেমনে করবে, অফিসটা কেমনে চালাবে আগে শিখে। রাজমিস্ত্রির মধ্যে রাজা হবে কেমনে হবে শিখে নেয়। কিন্তু ভালো করে বলেন, আদম নবী থেকে আজ কোনদিন স্বামী আর স্ত্রী কেমন ব্যবহার করবে এইটা কোনদিন কেউ শিখাইছে নাকি কেউ শিখছেনি? বলেন বলেন। কেউ শিখায় নাই, কেউ শিখাইয়া দিতেও হয় নাই। কারণ আমার আল্লাহ এটা জন্ম আর সৃষ্টি সূত্রে সবার ভিতরে এই জ্ঞানটা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এইটা শিখানোর কোনো প্রয়োজন নাই। যখনই মানুষ এই সমস্ত বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করবে, চরিত্র আর জমিনে খুঁজে পাওয়া যাবে না। আমরা শুনতাম নাচতে গেলে বলে দাঁড়াইয়া নাচা লাগে, এখন শুনি বইয়াও নাচতে পারবে। এখন বসে বসে নাচে। কে নাচবে? শিক্ষক শিক্ষিকাও নাচবে, লাফাবে, ছাত্র ছাত্রীও লাফাবে। কি হবে আল্লাহু আলাম। আল্লাহ আমাদের গোটা দেশ, গোটা জাতি, আমার সোনার সন্তানগুলোকে চরিত্র বিধ্বংসী বিপর্যয় থেকে আল্লাহ কুদরতের হাতে হেফাজত করেন। ওখানেও সরোয়া, এখানেও সরোয়া, ওখানেও সরায়া, এখানেও সরায়া। ওখানে সরোয়াতে পড়ে অজগর, এখানে সরায়াতে পড়ে ওযু। ওখানে সরায়াতে পড়ে আপা, এখানে সরায়াতে পড়ে আল্লাহ। এখানে কবিতা কয়, ওখানেও কবিতা। এখানে কবিতা বলে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন মোবাইল নিয়ে চলি, ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমার ছেলেটা এখানে আসবে, পড়তে বসবে হেফজখানায়। দুটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ। ওরা ঢুকবে আগে ওযু বানায়, বসার পরে বিসমিল্লাহ পড়ে, বইটা সামনে নিয়ে, কিতাব সামনে নিয়ে দরুদ শরীফ পড়ে। বুঝে না বুঝে না, ব্রেন কম। কোরআনের আয়াত দিয়া আল্লাহর মহব্বতে দোয়া করে, রব্বি জিদনি ইলমা। ওখানে ওযু গোসল নাই, ওযু শিখায়। আমরা দইরা দইরা ছাত্রদের ওযু শিখাই। জুতা কেমনে পরবি, আদব আছে, সুন্নাত আছে, ওইভাবে পর। মা বাবারে কেমনে সালাম দিবি আমরা ধরে ধরে শিখাই। কেমনে রাস্তা দিয়ে হাঁটবি, রাস্তার ডানে হাঁটবি, নজর নিচে রাখবি। মুসলমান দেখবি সালাম দিবি, এভাবে শিখাই একটা সন্তানের আদব মানে। কবিতাও শিখাই, ওখানে খবর নাই, ওখানেও কবিতা কয়, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো 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 হ্যালো। কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি নাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটি মাটি মাটি তার খারা খাটো সিং, তারা মাঠে পারে ডিম। সিংওয়ালা জানোয়ারের ডিম দেয়। এটা কাঁচা মিশা কথা। শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হলে কি হবে জাতি? মেরা এজাজ গর্দন বেসাব, খলকে রাদান জওয়াবে
खल्का ज़ारेरा निस्ते ई खसलत के दीनदारेरा। ডিসি সাহেব বসে বসে কোরআন তেলাওয়াত করে, এসপি সাহেব কোরআন পড়ে, ওসি সাহেব মোবাইল বাইর করে কোরআন পড়ে, ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, আপনি না ডিসি এসপি ওসি কোরআন শিখলেন কই? বলে হুজুর ছোটবেলা আব্বা আব্বা সকালবেলা মক্তবে পাঠাইতেন, ওখানে গিয়া আমি কোরআন শিখেছি। বেঈমানেরা মক্তব বন্ধ করো বলে না, এমন সিস্টেম চালু করেছে সকালবেলা মুয়াজ্জিন আযান দিতে যখন উঠে আম্মা জান উঠে সন্তানকে কেজিতে পাঠাবার জন্য। মক্তব বন্ধ করে দাও বলতে হবে না, এমনি এমনি বন্ধ হয়ে যাবে। কিন্তু না, আল্লাহর শুকর ইদানিং কালে মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্রর জায়গা হয় না। আমি কিন্তু একটু ভিন্ন লাইনে বয়ান করি। আমি কিন্তু স্কুল কলেজ ওয়ালাদের কলিজা দিয়া সাহস দেই, এই ছেলে মেয়েরা স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, ওই লাইনটা ধরে রাখ। কত ছেলেরা এই আপনাদের অঞ্চল থেকে যায়, জামাটা আমার মতো বুদ্ধি লাগাইয়া কলেজ ছেড়ে দিছি। কোন ক্লাসে আসছি বলে এইতে ছাড়লি কেন? কয় বয়ান শুনলাম, জামা পরলাম। তো এখন আসছো কেন? দোয়ার জন্য পরামর্শ নিব। পরামর্শ মানবি নি? হ্যাঁ মানব। তাহলে কলেজে আবার ভর্তি হ, ওই লাইনটা ছাড়া যাবে না। মন মানসিকতা আল্লাহর মহব্বত নিয়ে তৈরি হয়। যদি তুই ডিসির চেয়ারে বস, এসপির চেয়ারে বসো, আল্লাহর কোরআন পড়বি, ওই লাইনটা ধরে ডিসি হয়ে যাবি। তোর মতো মনের মানুষটা যখন ডিসির চেয়ারে বসবি, এসপির চেয়ারে বসবি, আমার সোনার বাংলাদেশে কোরআনের মাহফিল করতে কোনো অনুমতি নেওয়া লাগবে না। ভাইরা আমার, ভালো করে বুঝো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, স্কুল কলেজের ছেলে মেয়েরা মাদ্রাসায় আসার কোনো দরকার, মাদ্রাসায় এসে আলাদা ভিড় করার দরকার নাই। তোমরা ওখানে পড়ো। আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব। ডাক্তার আছে তবে আদর্শের অভাব, ইঞ্জিনিয়ার আছে আদর্শের অভাব। সালামটা পর্যন্ত দেয় না। বান্দা তুই সব শিখলা, বিএ পাস করলা, আইএ পাস করলা, সব জানলা, ইঞ্জিনিয়ার হয়ে সব জানলা, কিন্তু মুসলমানের সন্তান আসসালামু আলাইকুম এই শব্দটা তুমি পারলা না। তুমি আইএ পাস করলা, আসসালামু আলাইকুম দুইটা শব্দ শিখতে পারলা না। এটা একটা কঠিন। এই শব্দটা শিখতে মাদ্রাসায় ঢুকতে হবে। সালাম দেয় সালামালাইকুম, তার মানে তোর ঘরে আল্লাহর গজব। সে আবার ঘুরায় কয় ওয়া আলাইকুম, তোর উপরে আগে। মুসলমানের প্রথম পরিচয় সালাম, অথচ বেঈমানের দল আন্তর্জাতিক চক্র মুসলমানের হাতে মোবাইলটা দিয়া সালাম বন্ধ করে এখন হ্যালো লাগাইছে। আসসালামু ক্বাবলাল কালাম। মদিনার নবী বলেন কথা বলার আগে সালাম দাও, কথা বলার আগে সালাম। এখন সালাম নাই, আমি মোবাইলটা ধরে বলি হ্যালো, সেও বলে হ্যালো, সালাম শেষ। এমন এক জামানা, যেই জামানায় একটা সুন্নাত জিন্দা করলে গলা কাটা 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা মুহাম্মদ কে কুওয়াত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই
একটা সুন্নাত জিন্দা করো, মোবাইলটা তো চালাবাই, জিবরাইল নিষেধ করলো ফিরবা না। এই মোবাইল নিয়ে জাহান্নামে না যাওয়া পর্যন্ত তোমার কলিজা ঠান্ডা হবে না। একজনে সেদিন এক সূরায় কয়, আয়েশা পাশে দাঁড়ায় কয়, হুজুর একটা ছবি তুলুন, যদি আল্লাহ এর উসিলায় মাফ করে দেয় হাসেন। ভাইরা আমার, অথচ শরীয়তের প্রয়োজন ছাড়া, সরকারি কোনো প্রয়োজন ছাড়া এমনি ছবি তোলা কবিরা গুনাহ হারাম, এমনি ছবি তোলা হারাম। হাসতে হাসতে গুনাহ করতেছি, কলিজায় ব্যথা লাগে না? মনে হয় যেন পাল্লা দিছি, কে কার আগে জাহান্নামে যাব। আর জাহান্নামের তো ওয়াজই নাই, জাহান্নামের বয়ান নাই। জাহান্নামের বয়ান যদি কেউ না করে তো কোরআনের জাহান্নামের একটা অধ্যায় বন্ধ হয়ে গেল। এর জুড়ে আমাদের কথার পাওয়ার আর বাহাদুরি আল্লাহর কোরআন। এই কোরআনের একটা ভুল যদি এখনো বের করে দিতে পারো, পাওয়ার শেষ। এখন আমি দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নেমে যাবো, গান বাজনা করবো, কিন্তু 1000 বছর পর্যন্ত কত পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো, একটা ভুল বের করতে পারে না, বরং বহু বিধর্মীরা মুসলমান হয়েছে। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন আমার আল্লাহ দিয়েছেন রাহমাতুল লিল আলামিনের কাছে। কেমন নবী আমার, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনেও। এমন একজন নেতা, এমন একজন মনীষী পাবা না যার জীবনে মিথ্যা নাই। রাহমাতুল লিল আলামিন জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। সেই নবীর কাছে আল্লাহ কোরআন দিয়েছেন 40 বছর পরে। কয় বছর? দীর্ঘ 40 বছর নবী করলেন কি? 40 বছর তো শিশু না, বিশ্ব নবী। জ্ঞান কত, পরিধি তার কত, শক্তি কত, সেই নবী 40 বছর পরে আল্লাহ কোরআন অবতীর্ণর সূচনা করলেন। আগে দিলেন না কেন? করলেন কি এই 40 বছর? নবী মক্কার একটু অদূরে হেরা পাহাড়ের গুহায় বসে আল্লাহর ধ্যানে মুহাব্বতে সময় কাটাতেন। একদিন না, সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস, দীর্ঘ 40 বছর। প্রশ্ন করি, জবাব দিবেন জানা থাকলে। হেরা পর্বতের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? ভাবতেছেন না? ভাবতেছেন কি বলবেন? বাইতুল্লাহর সম্মান তো কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল আল্লাহ বলেন, আমি জমিনটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইলাম, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, বসবাসের ঘর বানাই নাই। কেন? এই জমিনের চিফ গেস্ট হবে মানুষ, আমি আল্লাহ মানুষ বানাবো ইবাদতের জন্য। জমিনে আমার গোলাম বান্দারা করবে ইবাদত, বসবাস তারা করবে জান্নাত। বাইতুল্লাহর দাম বেশি না হেরা গুহার দাম বেশি? বাইতুল্লাহর কথা ঠিক না? এটাই বাস্তব, এটাই সত্য, কোনো সন্দেহ নাই। প্রশ্ন বড় জটিল। সেই বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকলে সওয়াব। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, বারবার দেখবেন এত সুন্দর পাথর লাগায় করেছে, একটা সওয়াব হবে না। কিন্তু বাইতুল্লাহর দিকে যতবার তাকায় থাকবেন সওয়াব আর সওয়াব। এক রাকাত নামাজ
নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। একবার সুবহানাল্লাহ বলবেন 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব। এত দামি একটা ঘর, যেই ঘরের সব নাম নিয়া আল্লাহ শপথ করলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ শপথ করেছেন এই বাইতুল্লাহ থেকে হেরা গুহার দাম মোটেও বেশি না। এই বাইতুল্লাহর অনেক দাম, অনেক দাম, অনেক দাম। প্রশ্ন বড় জটিল। ও এলাকার মুসলমানেরা, আমার নবী বাইতুল্লাহ রেখে হেরা গুহায় গিয়া মাসকে মাস আমার নবী ধ্যানে কেন সময় কাটাইছে? কারণ কি? এই প্রশ্নের জবাব যদি আমার দেশের উলামায়ে কেরাম সবাই ভালো করে উদ্ভাবন করে, কোনদিন আল্লাহ ওয়ালাদের খানেকার বিরুদ্ধে একটা শব্দ করবে না আল্লাহর ভয়। ভাইরা আমার, 40 বছর পরে কোরআন অবতীর্ণ শুরু হয়ে গেল, নবীর দায়িত্ব এসে গেল। দাওয়াতের প্রথম কাজ হলো কোরআনের তেলাওয়াত। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। প্রথম নবীর দায়িত্ব কোরআনের তেলাওয়াত, উম্মতকে শোনাবেন, শিখাবেন। নবী তেলাওয়াত করেন আর বলেন এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। আবার বলে রহমানের ইবাদত করো। অনর্থক প্রশ্ন করিয়া নবীকে আটকানেওয়ালা বেঈমানেরা, মুশরিকেরা বলে হে আল্লাহর সন্তান, একবার বলো আল্লাহর ইবাদতের কথা, আবার বলো রহমানের ইবাদতের কথা। তাহলে তুমি তো আল্লাহ কি দুইজন নেই? নবী বলেন না, আল্লাহ একজন। তাহলে দুই নাম কেন কইলা? এবার বলো মানির রহমান, রহমান যে বললা তার পরিচয়টা কি? নবী বলেন অপেক্ষা করো, দিচ্ছি। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিয়া সূরাতুর রহমান অবতীর্ণ করলেন আর নবীরে বললেন নবী রহমানের পরিচয়টা জানায় দেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। এখানেও প্রশ্ন বড় জটিল। আল্লাহ কয় আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। অথচ বাস্তব কি? আমরা আগে দুনিয়াতে সৃষ্টি হয়ে আসছি, এরপরে বড় হইয়া কোরআন শিখছি। আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম জবাব লিখেন, ফা'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ উল্টা কেন বলেছেন? বলে আমরা বুঝতে মনে হয় উল্টা, আসলে আল্লাহর কথাই সঠিক এবং বাস্তব। বলে কেন? আল্লাহ কয়, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ যে কেন বললেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানিয়েছি, এর কারণ হলো আল্লাহর কাছে সব মানুষের দাম নাই। এই জমিনে একদল মানুষ আছে, বংশগত মানুষ, আদম নবীর বংশে জন্ম, এই মানুষটার দাম নাই। জন্মগত মানুষ, আমার বাবার উরসে আমার জন্ম, জন্মগত মানুষ হলেই নাজাত পাওয়া যাবে না, সফলতা আসবে না। আল্লাহর কাছে একদল মানুষের বড় মূল্য, একদল মানুষের দাম। ওই মানুষ হলো একমাত্র গুণের মানুষ। গুণের মানুষ ছাড়া আল্লাহর কাছে কারো দাম নাই। জন্মগত মানুষের দাম নাই, বংশগত মানুষের দাম নাই, একমাত্র গুণগত মানুষের দাম। এবার বুঝি গুণের মানুষ কাকে বলে। উদাহরণটা এভাবে আমি দেই, মাইকে কথা বলতেছি, মাইকওয়ালা মাইকটা বানাইছে যখন, যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া হলো মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দিয়ে অন্ধকার দূর করার জন্য, আলো দেওয়াটা হলো বাতির গুণ। পাখাওয়ালা বাতাস দিবে, এটা পাখার গুণ। যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মনে থাকলে বলেন তো মাইকের গুণটা কি? বাতির গুণ কি? আলো দেওয়া পাখার গুণ।
বাতাস দেয়া। এখন যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ফেলে দাও, গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে ভেঙে ফেল, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় বলবে পাখা ফালায় দাও, এটা গুণের পাখা না। যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের আসল গুণ। এইবার বলেন আল্লাহ মানুষও বানাইছেন একটা কাজের জন্য, বানাইছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বাখা ইবাদাত মিস্তে মাখসুস আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য। জোরে বলেন কার ইবাদত? ইবাদত মানে সারা রাত যায় নামাজে বসে তাসবিহ টানা না, সারা দিন জিকির আর রোজা রাখা না। ইবাদত মানে ও বান্দা তুমি যা করো সব ইবাদত, যা বলবা সব ইবাদত। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, ঘুমাইবা ইবাদত, বাথরুমেও যদি যাও ইবাদত। দুইটা শর্তের বিনিময়, এক শর্ত আল্লাহর সন্তুষ্টির জন্যই করবা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল আমার নবীর তরিকায় করবা। নবীর তরিকায় খানা খাবা ইবাদত, নবীর তরিকায় খানা খাইবা না তাও ইবাদত, নবীর তরিকায় নামাজ পড়ো ইবাদত, নবীর তরিকায় ব্যবসা করো ইবাদত, নবীর তরিকা মতে ঘুমাইবা ইবাদত, নবীর তরিকায় ঘুম থেকে উঠবা ইবাদত, নবীর তরিকায় চাকরি করো ইবাদত। তাহলে ইবাদত কার হুকুম? তাহলে মানুষ বানাইছেন কি জন্য? ইবাদত। এখন ইবাদত হলো মানুষের গুণ, কিন্তু ইবাদতটা কিভাবে করবেন? মন গড়া না কোনো নিয়ম লাগবে? নিয়ম লাগলে নিয়ম শিখতে হবে। কোথা থেকে শিখবেন? কোরআন থেকে। কিসের থেকে? বলে কোরআন বুঝি না, হাদিস ধরো। হাদিস বুঝি না, কোরআন হাদিসের জ্ঞানী উলামা আহলে হক তাদের থেকে শিখে নাও। উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিসের মাধ্যমে ইবাদতের নিয়ম শিখে ইবাদত করো, তো তুমি গুণের মানুষ। এই দিকে আল্লাহ ইশারা করে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইয়া মানুষ বানাইলেন যিনি। অর্থাৎ কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে ওলামাদের পরামর্শ নিয়া যারা কোরআন শিখে শিখে ইবাদত করবে নিয়ম অনুযায়ী নবীর তরিকায়, তারা গুণের মানুষ। গুণের মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। এজন্য আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইলাম। আল্লাহর কোরআন দিয়া ইবাদতের নিয়মটা শিখো, এরপরে ইবাদত করে তুমি গুণের মানুষ হয়ে যাও। আজকে যদি বান্দা বাতির মধ্যে আলোর গুণ না থাকে ফালায়া দেয়, তুমি মানুষ হইয়া তোমার মধ্যে যদি ইবাদতের গুণ না থাকে, আল্লাহ বলবে ফেরেশতারা এটা গুণের মানুষ না, জাহান্নামে ফালায়া দাও। আল্লাহ বলবে রে জাহান্নামে ফালায়া দাও, এটা গুণের মানুষ না। অতএব গুণের মানুষ যদি হইতে চাও ইবাদত করো, লেখাপড়া করো, নবীর তরিকায় ব্যবসা করো। আমার নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। ওরে আল্লাহর গোলাম, নবীর তরিকায় ব্যবসা করো ইবাদত, নবীর তরিকায় ঘুমাও খানা খাও ইবাদত। একজনকে বন্ধু মনে করো নবীর জন্য আল্লাহর মহব্বতে, একজনকে দুশমন মনে করবা তাও আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। এরে নবীর উম্মতের দল উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে আল্লাহর কোরআন ধরো, রাসূলের তরিকায় চলো, আল্লাহর কাছে দোয়া করো ও আল্লাহ মানুষ হইছি ঠিকই, কিন্তু আমি বংশগত মানুষ, জন্মগত মানুষ, গুণের মানুষ হইতে পারলাম কিনা জানা নাই। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। জীবনের গুনাহ থেকে তওবা করে ইবাদতের মাধ্যমে মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুণের মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমিন।